কুল্লু মুহদাসাতিন বিদআহ, অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বেদাত। এই হাদিসের আলোকে যদি ঈদ মিলাদুন নবী বেদাত হয়, তাহলে এই একই হাদিসের আলোকে সিরাতুন নবী মাহফিল বেদাত, কোরআন প্রতিযোগিতা বেদাত, তাফসীর কোরআন মাহফিল বেদাত, দোয়া মাহফিল বেদাত, খতমে বুখারী বেদাত, এই সমস্ত আমলকে বেদাত বলতে হবে। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অর্থ এই নয় যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বেদাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান কানা লাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যখন কেউ একটি উত্তম সুন্নত আবিষ্কার করে, ওই উত্তম সুন্নতের উপরে যে আমল করে, আল্লাহ পাক তাকেও সেই আমলের সওয়াব দান করে, এবং তার দেখা দেখি যারা আমল করে আল্লাহ পাক তাদেরকেও সওয়াব দান করে। যেমন তারাবির নামাজের কথা যদি আমরা বলি, তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শুরু করেছেন, তখন তিনি বললেন, নি'মাতুল বিদআতু হাযিহি, কত উত্তম বিদআত আমরা চালু করলাম। তো এটা হচ্ছে সুন্নাতে হাসানা। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটি হচ্ছে বিদআতে হাসানা আর একটি হচ্ছে বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা মানে উত্তম বিদআত, বিদআতে সাইয়্যা হচ্ছে খারাপ বিদাত, বর্জনীয় বিদাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাত বলতে ওই বিদাতে সাইয়্যাকে বুঝিয়েছেন, বিদাতে হাসানাকে বুঝান নাই। তো বিদাতে হাসানাকে যদি বুঝাতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেন না যে আমরা উত্তম বিদাত চালু করেছি। হাদিস বিশারদদের মধ্যে সর্বজন গ্রহণীয় একজন ব্যক্তিত্ব হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি রচনা করেছেন। তিনি সহিহ মুসলিমের ওই হাদিস যেটা আমি প্রথমেই বর্ণনা করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পাকে আসলেন, ইহুদিরা 10ই মুহররম রোজা রাখাকে কেন্দ্র করে নবীজি যে বলেছেন যে মুসা আলাইহিস সালাম তোমাদের চাইতে আমাদের বেশি নিকটে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নাজাত দান করেছে, এটার শুকরিয়া, তোমরা যেরকম রোজা রাখো আমি নবীজিও রোজা রাখবো। এই হাদিসকে সামনে এনে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়েছেন যে এই হাদিস দ্বারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। যেহেতু মুসা আলাইহিস সালামের নাজাতের দিনকে নবীজি উদযাপন করেছেন, সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা কায়নাত নাজাত লাভ করেছে। আমরা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন, কোরআন দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি তোমাদের প্রতি দয়া করেছি, মেহেরবানি করেছি, আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। আল্লাহ পাকের দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মুসা আলাইহিস সালামের নাজাতের দিনকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনও আমরা উদযাপন করতে পারবো। তো এই দিনে কি করা হয়? হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে কেউ যদি নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, রোজা পালন করে, সদকা খায়রাত করে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে খাবার খাইয়ে তারা যদি উদযাপন করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে এটা কখনোই বেদাতে সাইয়্যা হবে না, বরং এটা বেদাতে হাসানা হবে। এটা হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। শুধুমাত্র ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি নন, বরং ইমাম আবু শামা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম হাইতামি সহ অসংখ্য উলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত গ্রহণযোগ্য উলামায়ে কেরামগণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি শুধু, বরং মিলাদুন নবীর পক্ষে কিতাবও রচনা করেছেন। সুতরাং কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, এটি একটি মুস্তাহসান মুস্তাহাব আমল, এটি একটি মুবাহ আমল। কেউ যদি উদযাপন না করে, তাহলে আমরা তাকে বাধ্য করতে পারবো না যে উদযাপন করতেই হবে। ঠিক একইভাবে যারা উদযাপন করছে তাদেরকে গোমরা বলা, তাদেরকে পথভ্রষ্ট বলা, তাদেরকে জাহান্নামী বলা, নিশ্চয়ই এটা পথভ্রষ্টতা।